আপনাদের 5,000 টাকাটাই যাবে, উনি কিন্তু বাঁচবেন না। আমার মা ভেবেছিল যা হবে হোক, শেষ চেষ্টা করা যেতেই পারে, মানুষটাকে যদি বাঁচানো যায়। আমার নানার এত বাঁচার আগ্রহ ছিল, মানুষটা মৃত্যুর সাথে লড়াই করতে করতেও মানুষটার হাতে সেলাইন দেবে বলে হাতটাকে মুঠো বাঁধতে বলছিল, আমার নানা সেটাকেও মুঠো বেঁধেছিল। মানুষটার এত পরিমাণ বাঁচার ইচ্ছে ছিল। অ্যাম্বুলেন্সটা বুদবুদ বাইপাসের কাছে আসতেই আমার নানা কিন্তু প্রাণ ত্যাগ করে দেয়। আমার যখন এই খবরটা শুনি যে আমার নানা এই পৃথিবীতে নেই, আমার পায়ের তলার মাটি কিন্তু সরে গিয়েছিল। আমি কিন্তু আমার নানার চিরবিদায়টা মেনে নিতেই পারছিলাম না, কারণ সেই 3 বছর বয়স থেকে আমাকে আগলে রেখেছে তার বুকে। আমার নানা মরেছিলেন 2020 সালে 8ই মার্চ রবিবার দিন। আমার নানার কিন্তু রবিবার দিন দাফন হয়নি, হয়েছিল সোমবার দিন। আমার নানা রবিবার দিন 1টার পরে মারা গিয়েছিলেন। যেদিন আমার নানাকে গোসল করানো হয়েছিল, সেদিন মনে হচ্ছিল না আমার বুকের মধ্য থেকে কিছু একটা ছিঁড়ে নিয়ে কেউ চলে গেল। 10টার মধ্যে আমার নানাকে নিয়ে চলে গিয়েছিল যেখানে জানাজার পড়ানো হয় সেখানে। আমার নানাকে যখন নিয়ে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল আমার পুরো ভেতরটা খালি হয়ে গিয়েছিল, মানে আমি কষ্ট সহ্য করতে পারছিলাম না। সরি, আমি কান্না করে ফেলেছিলাম, কারণ এই মানুষটা আমার লাইফে সত্যি এমন একটা জিনিস ছিল যেটা আমি তোমাদের কোনোদিন বলেই বোঝাতে পারবো না। তোমরা সবাই আমার নানার জন্য দোয়া করেন। চলো বাকিটুকু আমি বলে ফেলি আর কি কি ঘটেছিল আমার লাইফে। তারপরে আমার মা নানি অনেক কান্না করতো, আর সেটা আমি মাকে আবার কষ্ট দিয়ে চলে গেছিলাম আমার আব্বার বাড়ি, একটাই কারণে, সেটা হচ্ছে একটা স্মার্টফোনের জন্য। আমার মায়ের কাছে টাকা ছিল না এমনটা না, আমার মা চেয়েছিলেন আমি ভালো করে পড়াশোনা করি। আমি পড়াশোনায় ছিলাম খুবই ভালো, কিন্তু ফোনের জন্য আমি পাগলামি করছিলাম, তাই চলে যাই আমি কিন্তু আব্বার বাড়ি। আর ওখানে ছিল আমার সৎ মা, যিনি ছিলেন একদম ফালতু মহিলা। আর উনি আমাকে সবসময় বলতেন যে তুমি কোনো ছেলের সাথে প্রেম করলে আমায় বলো, আমি তোমাকে হেল্প করব। আর আমি তো তেমনটা কিছু করতামই না। আসলে ও ফাঁদ পেতে ছিল আমাকে আমার বাবার কাছে খারাপ করবে। যাই হোক, সে সেটা পারছিল না, তাই মিথ্যে করে আমার নামে নিন্দা করতো আর বলতো আমি নাকি অন্য ছেলেদের সাথে কথা বলি, মানে সারা সারা রাত নাকি অন্য ছেলেদের সাথে কথা বলি। আর আমার আব্বা সেটা বিশ্বাস করতো না, কারণ জানতো সে একটাই মিথ্যাবাদী মহিলা। আর সে আমার কাছে এত ভালো সাজার অ্যাক্টিং করতো, তোমাদের বলে বোঝাতে পারবো না। সে আমায় কি বলতো জানো? সে আমায় বলতো তুই আমায় দিদি বলবি, মানে আমার সৎমা আমাকে বলতো তুই আমায় দিদি বলবি। তাহলে সম্পর্কটা কোথায় যাচ্ছে বলো তো? মানে ও বলতে চাইছে ওকে আমি দিদি বলি আর আমার বাবাকে দাদা। কী লেভেলের পাগলা চোদা মেয়ে আমি কি বলবো, মানে গালি বেরিয়ে যাবে আমার মুখ দিয়ে ওই মানুষটার জন্য। সে আমার সামনে এমন অভিনয় করতো, মানে এর মতো ভালো মহিলা পৃথিবীতে একটাও পাওয়া যাবে না। তারপরে একদিন হয় কি, ও আমাকে মানে ওর কাছে খেতে ডাকে। কোনো দিন আমাকে খেতে তো ডাকতোই না, আর আমাকে দেখলে তো গেট লাগিয়ে শুয়ে থাকতো, এমন করতো আর কি আচরণ। তো একদিন আমায় হঠাৎ দেখে খেতে ডাকে, আমার তো